জামাতে ইসলাম, তারা তো দেশের বিরুদ্ধে ছিলই, কিন্তু তারা বিএনপির সাথে আতাত করে সরকারও গঠন করেছিল, সেখানে তো তারা মন্ত্রীও ছিল। তারা অনেক সময় বিএনপিকে জামাতের সাথে মনে করে যে অ্যালায়েন্স আছে। তো আমি মনে করছি এখন যে পার্লামেন্ট আছে এখানে অপোজিশন নাই, একটা অপোজিশন বিহীন পার্লামেন্ট। অপোজিশন না থাকলে সঠিক পথে থাকাটা খুব কঠিন। গণতন্ত্রের জন্য সবসময় একটু সমালোচনা এগুলো দরকার। বিগত আওয়ামী লীগের সরকারের সময় অপোজিশন ছিল না দেখে আওয়ামী লীগের যেভাবে তারা একেবারে অন্যদিকে চলে গেছিল এবং একদম একটা পুরো স্বৈরাচারের দিকে চলে গেছিল, সেই জিনিসটা সম্ভব ছিল কেন কোনো বিরোধী দল ছিল না। আর বিরোধী দল না থাকা খুবই কষ্টকর। আর যেটা হলো যে জামাত এবার 73 হয়েছে এনসিপি নিয়ে বোধহয়, তারা তো বোধহয় আমি যতটুকু এককভাবে 68। তো অনেকে বলে এত পেয়েছে, তো আমি মনে করি যে আমাদের দেশের জনগণ 300টা সিট বিএনপিকে দিতে চায়নি, আর কোনো পার্টি ছিল না। তো ওরা 300 সিট বিএনপিকে দিতে চায়নি কেন, তাহলে এটা সুসাইডাল হতো বিএনপির জন্য। তো যে কারণে তারা দিয়েছে, কিন্তু এটা স্টিল অনেক বেশি, আর অন্য কোনো অপোজিশন নাই। তো আমার মনে হয় বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জনগণের থেকে শোনা, অপ্রীতিকর কোন তথ্য হলে সেটা শোনা। যাচ্ছেন যে বিএনপিকে জনগণ 300 আসন দিতে চায়নি বলে আমার হালকা ভাবে একটা ধারণা, জামাত এত আসনে জিতেছে, তার মানে জামাতের এই মুহূর্তে আপনি কোনো জনপ্রিয়তা দেখছেন না? আমি তেমন জনপ্রিয়তা। কি কারণে আপনার কাছে মনে হচ্ছে যে জামাত? আমার মনে হয় জামাতের কয়েকটা জিনিস দেখতে হবে। একটা তো আমরা যেটা 71-এর ব্যাপারটা তো আছেই, হ্যাঁ, কেন 71-এ শুধু তারা বিরোধিতা করেছে সেটা বলে খুব হালকা ভাবে বলা হয়। ওরা 71-এ কি করেছে, ধর্ষণের জন্য তাদের ভূমিকা কি ছিল, বুদ্ধিজীবীদের হত্যা করার জন্য ভূমিকা কি ছিল, এদেশের যারা মুক্তিযুদ্ধে গেছে, যুদ্ধ করেছে, তারা কারা ছিল আর কেন গেছিল, আর তাদের বিরুদ্ধে জামাতের ভূমিকা কি ছিল। তারা তো শুধু পাকিস্তানের পক্ষে ছিল সেটা না, তারা এই মুক্তিযুদ্ধ যেন না হয়, দেশ যেন স্বাধীন না হয়, সেটার জন্য তারা যা করার দরকার সেসব ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করেছিল, সব তারা অপরাধ করেছিল। এই জিনিসটা মনে রাখতে হবে। দ্বিতীয় হলো, যেটার জন্য আমি বলি যে জামাত শিবির যখন রাজশাহী বিশ্ববিদ্যালয় আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তাদের দখলে ছিল বহু বছর, তখন তারা কি তাণ্ডব চালিয়েছে রক কাটা নিয়ে আর সবাইকে নিয়ে, এটা যারা জানে তারা কিভাবে মনে করবে যে জামাত একটা গণতান্ত্রিক দল। এই শিবিরের ভূমিকা তো, এটা তো শিবির তো জামাতের সাথেই অন্তর্ভুক্ত। এবার যে তারা যখন করেছে গ্রামে গ্রামে সব জায়গায় মানুষের কাছে তারা ভোট চেয়েছে, তাদের প্রতারণামূলক ভোট চাওয়ার পদ্ধতি একটা হলো হাতে একটা ছোট কোরআন নিয়ে হাত মিলাচ্ছে, আপনি তো কোরআনে হাত দিয়ে বলেছেন। এটা মানুষের সরলতাটাকে ব্যবহার করা, এটা তো একটা নৈতিক আচরণ না। বলছে যখন যে আমাদেরকে ভোট দিলে তোমরা বেহেশতে যাবা। আমি জানি গ্রামের কয়েকজন মানুষ আমাকে বললে, আমরা জিজ্ঞেস করেছি যে তাহলে নামাজ রোজা পড়া বন্ধ করে দেবো কিনা। তো বলে কেন? বলে যে বেহেশতে যদি যেতেই হয় আপনাকে ভোট দিলে তো আমি নামাজ রোজা করবো কেন, নামাজ পড়বো কেন, রোজা করবো কেন। তো তখন বলে না, বলে তাহলে আপনারা ভাওতাবাজি করেন না, আপনারা ভোট চাচ্ছেন, ভোট চান, কিন্তু মিথ্যা কথা বলেন না। এদিকে কোরআন হাতে নিয়ে এদিকে বলেন যে আমাদেরকে ভোট দিলে আপনারা। গ্রামের মানুষ অত বোকা না। তাদেরকে যদি জামাত মনে করে যে ধর্মর নাম করেই মানুষকে একেবারে তারা যা ইচ্ছা ধোঁকা দিতে পারবে, এই যুগ আর নাই। সেই ক্ষেত্রে বিরোধী দল কে হবে? বিরোধী দল হতে হবে, কাউকে হতে হবে। এখন আমি তো মনে করি যে, আমি বলি যে আমাকেই কয়েকজন জিজ্ঞেস করেছে নেপাল থেকে আর শ্রীলঙ্কার থেকে, দুই জায়গায় তো অভ্যুত্থান হয়েছিল।
যে তোমরা আওয়ামী লীগকে ব্যান করেছো কেন? তা আমি বলছি ওরা তো স্বৈরাচার ছিল, এই করেছে, যা যা বলার বলেছি। তো বলে আমরা তো ব্যান করিনি, আমরা তো জনগণের উপর আস্থা রাখি যে জনগণ নিশ্চয়ই তাদেরকে চাইবে না। চাইলে যদি ওরা চায় তার মানে আমাদের অভ্যুত্থানটা যারা করেছি তারা সঠিক ছিলাম না। বলে আমরা তো নিশ্চিত। আর ঠিকই শ্রীলঙ্কাতেও নেপালেও পূর্বের এরা আসেনি, কেন পাবলিক যখন ভোট দিয়েছে তারা জেনে শুনে বুঝে ভোট দিয়েছে। আমাদের এখানে ভয় পাচ্ছে যে আওয়ামী লীগ বোধহয় মানে যারা অভ্যুত্থানটার নেতৃত্ব নিয়েছিল, আপনি যেটা আগে প্রশ্ন করলেন যে নারীরা ছিল, আমি অনেক নারী নেতৃত্বে যারা ছিল তাদের তো অনেকগুলো লেখা পড়েছি, বক্তব্য শুনেছি, যেখানে তারা বলেছে যে আমাদেরকে ব্যবহার করা, আমরা করেছিলাম, আমরা গেছিলাম, কিন্তু তারপরে হঠাৎ করে কারা এসে তারা পুরো নেতৃত্ব নিয়ে নিল, তারা পুরো দায়িত্ব নিয়ে নিল, আমরা হঠাৎ করে নাই, অথচ আমরা পুরো অভ্যুত্থানে ছিলাম। তার মানে একটা গ্রুপ এটাকে কন্ট্রোলে নিয়ে নিল, যে গ্রুপ এনসিপি সৃষ্টি করেও তো ভোট সেরকম পায়নি।